নমস্কার, বাঙালির আড্ডা ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের স্বাগত। আড্ডা জিনিসটা খাওয়া ছাড়া ঠিক জমে না, তাই আড্ডা থাকলে খেতেও হবে। আজকে থেকে আমাদের একটা নতুন ভাবনা, বাংলা সিনেমায় রান্না বান্না, কিন্তু একটু অন্যরকম ভাবে, নিজেদের ভঙ্গিমায়। কারণ যুগের সাথে তাল মিলিয়ে হেলদিয়ার ওয়েতে জিরো অয়েল কুকিং করব আমরা। আমাদের আজকের নিবেদন পাঁঠার মাংসের ঘুগনি, ফুললি জিরো অয়েল কুকিং হবে। এর রেফারেন্স গল্প হলেও সত্যি। আমরা যেটা করব, প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ, 10 গ্রাম মতো আদা, 4টে রসুন এবং 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর 250 গ্রাম মাংস আমি গরম জলে ধুয়ে রেখেছি। এবার মাংসটাকে আমি এর মধ্যে দিলাম। খুব বেসিক কিছু স্পাইসেস আমি ব্যবহার করব, কিন্তু যেটা ব্যবহার করব একটু দই। এক্ষেত্রে দইটা আমি মিষ্টি দই নিয়েছি। মিষ্টি দই আমি প্রায় 2 চামচ মতো ব্যবহার করছি। দইটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এখানে আর কোনো মশলা ইউজ হবে না, তেল ইউজ হবে না, কাজেই দইয়ের পরিমাণটা বেশি থাকবে অন্য কিছুর থেকে। আর খুব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি পুরোটাকে ম্যারিনেট করতে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আমাদের মাখানো রেডি। এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেশন হবে। মাখানোর জন্য অনেকেই চামচ ব্যবহার করেন, আমি করি না, কারণ আমার মনে হয় হাতের ছোঁয়ায় যে ভালোবাসা থাকে পরিবারের সকলের জন্য রান্না করার সময়, সেই ভালোবাসাটা চামচে থাকবে না। জিরো অয়েল কুকিং এ সুস্বাদু রান্না করতে গেলে সবার আগে আমাদের যেটা করতে হবে, প্যানটাকে একটু প্রিহিট করে নিতে হবে। প্যানটা বেশ আমার এই মুহূর্তে গরম হয়ে গেছে। এবার এই গরম প্যানে আমি সামান্য 5 ফোড়ন, একটুখানি হিং, একটু শুকনো লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা গন্ধ আসলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্যান গরম থাকার কারণে পেঁয়াজ, এটা সুন্দর, রসুন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্বেও আমি কোনো জল ব্যবহার করব না। কড়াতে সামান্য লেগে লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, পরে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। পেঁয়াজটা ধীরে সুস্থে নাড়তে হবে, নাড়তে নাড়তে পেঁয়াজের কাঁচা ভাব কেটে যাবে। এই পর্বে সামান্য নুন পেঁয়াজের উপর দিয়ে দিলেই পেঁয়াজ জল ছাড়তে আরম্ভ করবে, এবং এভাবে আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভাজা ভাজা করতে থাকবো। সামান্য একটু কালার চেঞ্জ যখনই হবে, তখন আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরিতে জল থাকার কারণে যে কড়াই লেগে থাকা ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা কেটে যাবে, এবং ধীরে ধীরে এই পুরো মশলাটাকে আমাকে সময় নিয়ে কষাতে হবে। জিরো অয়েল কুকিং এ সবার আগে যেটা লাগে, প্রচুর সময়। নর্মাল কুকিং এর থেকে সময় অনেক বেশি লাগে জিরো অয়েল কুকিং করতে গেলে। এতক্ষণ ঢাকা দিয়ে পুরো পেঁয়াজ, রসুন এবং টমেটো পিউরিটাকে আমরা
কষিয়েছি মশলাটা, কোনো তেল নেই। আর যেহেতু মাংস ম্যারিনেশনের সময় আমি হলুদ দিয়েছিলাম, সেই কারণে এখানে আর কোনো অ্যাডিশনাল হলুদও আমি ইউজ করিনি। তো এটা মোটামুটি মশলাটা কাঁচা ভাব কেটে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিলাম এবং এটা আবার পুনরায় ঢাকা দিয়ে কষাতে হবে। নাড়াচাড়া করে নেবো, মশলাটার সাথে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কষাবো। প্রায় মিনিট 40 ধরে মাটন কিমাটা কষানো হয়েছে এবং এই পর্বে খুব একটা বোঝা যাচ্ছে না যে এটাতে কোনো রকম অয়েল ইউজ হয়নি। দেখে মনে হচ্ছে যেন সমস্ত মশলাপাতি দিয়েই জিনিসটাকে কষানো হয়েছে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবার মটরটা এর মধ্যে যোগ করব। কিমা একেবারেই রেডি। এবার আমি সিদ্ধ করা মটরটা এর মধ্যে ঢেলে দেব। আর ব্যবহার করব একটু অল্প গরম জল। কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, কারণ ঠান্ডা জল কুকিং টেস্টটা অনেক কমিয়ে দেয়। গরম জল ব্যবহার করলে টেস্টটা ভালো থাকে। আমি আগে একটুখানি জল গরম করে রেখেছিলাম। এবার পুরোটা একসাথে মিক্স করে দেবো। মিক্স করে খানিকক্ষণ এটাকে আবার কষাতে হবে। আমাদের অয়েল ফ্রি কিমা ঘুগনি একেবারে সার্ভ করার জন্য রেডি। গ্যাস বন্ধ করার আগে এতে সামান্য কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। যেমন শুরু থেকে আমরা নুনটা খুব কম দিয়েছিলাম, একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট অ্যাড করার জন্য। আর অ্যাড করব সামান্য একটু ভাজা মশলা। ভাজা মশলা মানে এটা জিরে এবং শুকনো লঙ্কা একসাথে ভেজে এই মশলাটা রেডি করা হয়েছে। অ্যাড করব একটু চাট মশলা আর সামান্য লেমন জেস, গন্ধরাজ লেবুর একটু জেস্ট আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এটা একটা রিফ্রেশিং ভাব দেবে। আর সাথে কিছু কাঁচা লঙ্কা। আর সার্ভ করার সময় উপর থেকে সামান্য কাঁচা পেঁয়াজ এবং লেবুর রস ছড়িয়ে আমরা সার্ভ করব। পরের পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। যদি আমাদের এই ধরনের ক্রিয়েটিভ কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।